আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো গতকালকে ভিডিওতে আমি দেখাইছিলাম অনেকগুলো তরকারি রান্না করে নিছি। তারপরে হচ্ছে সেমাই পিঠা কেটে নিছি। তো আজকে আমি আর আমার হাসব্যান্ড মিলে আসছি হচ্ছে কিছু চালের গুঁড়া করব। এই গুঁড়াটাও আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো আমার হাসব্যান্ড বলতেছে যে আমাদের এলাকায় কি চালের গুঁড়া নাই? তো আমি বলতেছি হ্যাঁ, সব এলাকায় সব কিছু আছে, কিন্তু সব এলাকায় তো আর বাবার জিনিস থাকে না, মানে বাবার বাড়ির জিনিস থাকে না। যদিও আমাদের আসলে সেরকম কোনো চাষ টাস কিচ্ছুই নাই। আমার আব্বু তো একজন চাকরিজীবী মানুষ, সব কিছুই কেনা। তারপরেও দেখা যাচ্ছে আমি আসার সময়, আমার বোন যাওয়ার সময় আব্বু আম্মু আসলে অনেক কিছুই দেয়, যদিও সবগুলোই কেনা। তারপরেও হচ্ছে বাবার বাড়ির জিনিসের একটা আলাদা ফিলিংস থাকে, টেস্ট থাকে। সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলতেছি। তো আব্বু বাসায় ছিল না, এজন্য আমি আর আমার হাজব্যান্ড মিলেই আসছিলাম এই চালের গুঁড়াটা করার জন্য। বাড়ি থেকে খুব বেশি দূরে না, একদম কাছে। তো আমি আমার ট্যাবলেট ক্যাপসুল আর হচ্ছে আমার হাজব্যান্ড মিলে চালের গুঁড়োগুলো বাড়িতে রেখে পরে আসছি হচ্ছে নার্সারিতে, মানে এবছরের শেষ নার্সারি ঘোরা হচ্ছে আমার আজকেই। তো আমি আজকে আসছি হচ্ছে দুইটা গোলাপের চারা কিনবো। একটা আমার বোনের ছেলেকে দেবো, আর একটা আমি বাসায় নিয়ে যাব। একটা আমের গাছ আর একটা লেবুর গাছ। তো হুন্ডা দিয়ে আসলে এত গাছ তো আনা সম্ভব না। আমি জাস্ট গোলাপের চারা দুইটা আর একটা আমের গাছ সেটাই নিয়ে আসছিলাম। আর এবার হচ্ছে আমার ক্যাপসুলকে রেখে আসছি, ট্যাবলেটকে নিয়ে আসছি। তো এখান থেকে এই যে গাছগুলো নিয়ে যাব, একটা আমার বোনের ছেলেকে দিব, কারণ সে হচ্ছে তার এবার পরীক্ষায় তার স্কুলে সেকেন্ড হয়েছে, এজন্য তার গিফট হিসেবে। আর একটা হচ্ছে আমি বাসায় নিয়ে যাব, কারণ ওই নার্সারি থেকে অনেকগুলো গাছ কিনছি, তো পরিচিত হয়ে গেছে। অনেক কম দামে আর কি আমাকে দিছে গোলাপের চারাগুলো, হাজারি গোলাপ বলে ওটাকে। তো বাসায় এসে আজকে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সভার দিন। তো অনেক কিছু বাসায় হচ্ছে রান্না করা হয়েছে, গেস্ট আসবে বাসায়, তাদের খাওয়ার জন্য টেবিল গোছাইছি। আর আমার বোন হাত দিয়ে বলতেছে এগুলো আমি রান্না করছি মানে মজা করে। তো যাই হোক, এই যে গেস্ট চলে যাওয়ার পরে আব্বু আবার একদম ফ্রেশ খেজুরের রস আনছিল। তো অনেক বছর যাবত আসলে খেজুরের রসটা খাওয়া হয় না, এবার বাড়িতে গিয়ে 2বার খাওয়া হয়েছে। তো এই রসটা হচ্ছে দুপুর 12টার আগে রসের কারে বা কলস বলে আমাদের এলাকায়, কারে, সেই কারে ঝুলানো হয়েছে। আব্বু স্পেশালি অর্ডার করে নিয়ে আসছে, যে সারা রাত বাসি রস খাওয়া তো অনেকটা মানে সেফ না, এই জন্য দুপুরে দিয়ে আবার হচ্ছে আসরের আজানের সময় এই রসটা কালেক্ট করে নিয়ে আসা হয়েছে। তো একদম মন প্রাণ তৃপ্তি করে রস খেয়ে বের হয়ে পড়ছি, গেস্টও খেয়ে বের হয়ে গেছে। আমরা একটু বের হয়েছি, যে রাস্তায় কিছু দোকান যে বসছে সভা উপলক্ষে, সেই দোকান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা একটু আনন্দ পাবে, এই জন্যই মূলত আসা। আর বাচ্চাদের কথা কী বলবো, আমাদের নিজেদেরও আসলে আনন্দ লাগে। যদিও সবার যে একদম স্পটটা, সেই জায়গায় কোনো মেয়ে মানুষকে ঢুকতে দেয় না, এটা জাস্ট হচ্ছে রাস্তায় যে দোকানগুলো বসছে সে পর্যন্তই। তো এ পর্যন্তই একটু ঘুরে আবার হচ্ছে কিছু কেনাকাটা করবো, ওই যে মিষ্টি, আচার, বাচ্চাদের হচ্ছে কটন ক্যান্ডি, এসব টুকটাক কেনাকাটা করে, চানাচুর, মুড়ি মাখা, এসব কেনাকাটা করে বাচ্চাদেরকে একটু ঘুরাই নিয়ে বাড়িতে ফিরবো। আর আমার বোন তো আগামীকাল চলে যাবে। আমার আর আমার হচ্ছে আমার বোনের পরের দিন ফ্লাইটই বলবো, কি আর করার, এত দূর জার্নি, 450 কিলো দূর, মানে কি যে বলবো, এই রাস্তাই শেষ হয় না, শুধু তাকায় থাকি যে রাস্তা কখন শেষ হবে। তো যাই হোক, ওই যে সভাটা বা দোকানপাট ঘোরাঘুরি শেষ। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। গতকালকে তো আব্বু রস আনছিল, সেটা আপনাদের প্রথম ভিডিওতে দেখানোই হলো। তো সেই রস খাওয়ার পরেও কিছুটা রস বেঁচে গেছে, সেই রস দিয়ে আমরা হচ্ছে জাউ রান্না করছি। ছোটোবেলায় নানি বাড়িতে গেলে নানি দাদি এই জাউ খাওয়াতো, রসের জাউ, এত মজা। অনেক বছর পরে হচ্ছে আমি রান্না করছি, যেহেতু রস বেঁচে গেছিলো। তো এটার মধ্যে জাস্ট একটু আতপ চাল, মানে যে চাল দিয়ে চালের গুঁড়া করা হয়, সেটা দিয়েই একটু লবণ ছিটিয়ে রান্না করা হয়। মিষ্টি অ্যাড করতে হয় না, কারণ মিষ্টি তো রসে থেকেই যায়। আর আমি আতপ চালের সাথে একটু পোলাও চাল মিক্স করে দিছি, মানে হাফ হাফ করে নিছি। আর এই যে আমার বোনরা চলে যাচ্ছে, আর আমি এই যে গোলাপের চারা আনছিলাম আমার বোনের ছেলেকে একটা দিয়ে দিলাম, ওরা ঢাকা নিয়ে যাবে। আর এই যে আমাদের সেই মানে পিকু চলে যাচ্ছে, পিকুর জন্য মায়া লাগতেছে, কি আর বলবো, মায়া এমন একটা জিনিস। এখন আস্তে আস্তে সবাইকেই যাইতে হবে। তো আব্বু হচ্ছে ওদেরকে অটোতে দিয়ে, আব্বু হুন্ডা দিয়ে গিয়ে ওদের বাসে তুলে দিয়ে আসছে। বা ওদেরকে তুলে দিয়ে আসার পরে আব্বু ওই যে আমি গতকালকে 2টা গাছের চারা নিয়ে আসছিলাম, লেবু আর আমের চারা। আর লেবুর চারাটা সকালে গিয়ে আমার হাজব্যান্ড নিয়ে আসছে, কারণ গতকালকে তো আনতে পারছিলাম না। তো সেই গাছ 2টা আজকে এখন লাগাবো।
মানে বাপ বেটির এবারের বছরের হয়তো শেষ গাছ লাগানো। তো এই গাছ লাগাচ্ছে আর দেখতেছি ওই যে সভা, সেই সভা তো শেষ, গতকালকেই শেষ। তো সেই সভার যে লাইটিংগুলো, সেই লাইটগুলো হচ্ছে ওরা খুলে নিয়ে যাচ্ছে। তো এই যে আমাদের বাড়ির এক সাইড এটা, তো সব গাছগুলো আসলে আমাদের বাড়ির বাইরেই লাগানো হয়েছে, কারণ বাড়ির ভিতরে সেরকম জায়গা নাই, মাটিও নাই। তো এই যে বাড়ির এক সাইডে হচ্ছে গাছগুলো লাগানো শেষ, আবার সামনের সাইডে রাস্তার পাশে সেখানেও গাছ লাগানো শেষ। তো এই ছিল হচ্ছে সারাদিনের ব্লগ, মানে গত 2-3 দিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগে আরও মজার মজার ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।